আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস বলতে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মানে জায়গায় বসে থাকবেন, আপনার শত্রু আপনার শত্রু আপনার দুশ্মন হালাক হবে, ধ্বংস হবে, সারা জীবনের জন্য শত্রু ধ্বংস হবে, এটা আপনি দেখতে পাবেন ইনশা আল্লাহুল আজিজ। ভাই আমি আপনাকে নিয়ে কথা বলবো, দেখেন রাত গভীর হয়ে গেছে, চেম্বারের প্রচন্ড পরিমাণ চাপের পরেও তারপরে আমি আপনার কাছে রেকর্ডিং করতে না চাইলেও আপনার কাছে আমল দেওয়ার জন্য রেকর্ডিং করতে বাধ্য আমি। কারণ বহু মানুষ আমার পানে তাকিয়ে থাকে যে হুজুর কখন আমল দেবে। ভাই আপনার শত্রু যদি আপনার উপরে অতিষ্ঠ করে, আপনি দুর্বল, আপনার উপরে জুলুম করে, আপনার টাকা নেই, আপনার উপরে যদি কোনো অত্যাচার করে, তাদের আপনার সন্তানের ক্ষমতা নেই, টাকার ক্ষমতা নেই, পাওয়ার নেই, রাজনীতিবিদ কোনো পাওয়ার নেই, তাদের অনেক কিছু আছে, তারপরে আপনার উপরে অন্যায়ভাবে অত্যাচার করছে, ভাই রে পৃথিবীর সমস্ত দরবার আইন আদালত কোথায় যাবেন, কোনো কাজ হবে না। কারণ হবে না আমি জানি না, আমার বক্তব্য হচ্ছে হতে পারে না। শুধুমাত্র বলবো খোদার কালামের এই আমলটা করেন, দেখি আমার আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে আমার আল্লাহ গায়বীভাবে তাদের সাজা প্রদান করে কিনা। পৃথিবীর সব বিদ্যা ফেল, পৃথিবীর সবাই যেখানে ফেল, খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে। শুধুমাত্র আমি আপনাকে নিয়ে শুধুমাত্র বলতে চাইছি, দেখেন আমার আল্লাহ পাকের কালাম, আমার আল্লাহ পাকের দয়া রহম আর করম, আমার আল্লাহ পাক যদি চায় তার দয়া রহম আর করম হয়, আপনার শত্রু চিরজীবনের জন্য বিদায় হবে। এবার আসেন, এবার আমি আপনাকে নিয়ে কথা বলতে যে মূল আলোচনা নিয়ে, বাজ পড়া তাল গাছের শিকড়, ভালো করে লক্ষ্য করেন, যে কোনো গাছে যদি হয় তাল গাছের উপরে বাজ পড়েছে, বজ্রপাত হয়েছে, আপনি যদি না পান আমার কাছে আসবেন, আমার কাছে প্রচুর রয়েছে। একটা তাল গাছের সব শিকড় আমার চেম্বারে, যতটা চাইবেন অতটা দিতে পারবো। কারণ যা রয়েছে একটা কাজের জন্য এক চিমটি, এক টুকরো, এক পরিমাণ হলে হয়ে যায়। যা রয়েছে তার 10 ভাগের 1 ভাগ আমি সারা জীবনে শেষ করতে পারবো না, বুঝে। এখন আমি আপনাকে বলছি, দেখেন বাজ পড়া তাল গাছের শিকড়, যারা বাংলাদেশ থেকে তারা তো আসতে পারবেন না, তো আপনি আপনার এলাকা থেকে সংগ্রহ করতে হবে। কারণ যাই হোক সংগ্রহ করবে। আমি বলছি, দেখেন বাজ পড়া তাল গাছের শিকড়, একটু আপনি শিকড় বা মূল এটা আপনি জোগাড় করবেন। জোগাড় করার পরে একটু জোগাড় করবেন, তার উপরে পাঠ করবেন সূরা লাহাব। কোরআন শরীফের একদম শেষ অংশে লেখা রয়েছে সূরা লাহাব। এ তাবিজ, এ আমল, এ বিদ্যা আমার কেতাবের মধ্যে আমি লিখে দিয়েছি, প্রিন্ট হয়ে গেছে। কবিরাজ ভাইরা কেতাবটা সংগ্রহ করো, আগামী 3 মাস পরে, যদি এখন আমি বলতে চাইছি না, এখন বলবো না, প্রিন্ট হয়ে কেতাব চেম্বারে আসবে, অফিসে আসবে, তারপর বলবো। যাই হোক, এ পর্যন্ত 1000 কেতাবের মধ্যে প্রায় 600+ বুক হয়ে গেছে। এখন এই যে সূরা লাহাব আপনি পাঠ করবেন, সেটা হচ্ছে, দেখেন বাজ পড়া তাল গাছের উপরে মাত্র 101 বার সূরা লাহাব পাঠ করবেন, আর 101 বার আপনি পাঠ করবেন সূরা লাহাব, আর বলবেন আল্লাহ অমুকের কন্যা অমুক ধ্বংস হোক, অমুকের পুত্র অমুক ধ্বংস চাই, ধ্বংস হতে হবে আল্লাহ। শনি মঙ্গলবার আমলটা করবেন, শনি মঙ্গলবার কাজটা করেন। খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম হতে হবে, তার দয়া রহম আর করম হতে হবে ইনশা আল্লাহুল আজিজ। ভাইরে আমি আপনাকে নিয়ে বলছি, পৃথিবীর সব বিদ্যা ফেল, আল্লাহর কালাম ওখান থেকে শুরু। আমার কাছে কোনো কাজ হয় না, আমি ফালতু মানুষ, বাজে মানুষ। আল্লাহর কালাম সত্য, আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই, টাকা দিলে আর ফেরত পাওয়া যায় না। তারপরে যদি মনে হয়
আমার কাজটা করে দেখেন, ইনশাআল্লাহ সব ফেল, আল্লাহর কালাম সত্য। এবার আমি আপনাকে বলছি দেখেন, শনি মঙ্গলবার রাত্রের মানে দ্বীপ্রহারের পর রাতটাকে 3টে ভাগ করেন, 6টা থেকে 10টা, 10টা থেকে তারপর টোটাল 3 ঘন্টা 4 ঘন্টা করে 12 ঘন্টা ভাগ করেন। প্রথম রাতটা হচ্ছে মাগরিবের পর থেকে আউয়াল, আর সেকেন্ড তারপরের রক্ত হচ্ছে রাত্রে দ্বীপ্রহার। প্রথম প্রহারে আপনি ঘুমিয়ে পড়বেন, দ্বীপ্রহারে লাস্ট প্রহার, শেষ প্রহারের আগে আপনি জেগে উঠবেন। 5 পড়া তাল গাছটাকে আপনি একটা ঘরের মধ্যে মানে নির্জন জায়গায় উনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে একাকিত্বভাবে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। বোঝো, এরকম না 5 বার সূরা লাহাব পড়ো মানুষ ধ্বংস হয়ে যাবে। এরকম হলে পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যেত, কেউ বেঁচে থাকতে পারতো না, কারোর বাঁচার ক্ষমতা ছিল না। বুঝো, আমি আপনাকে নিয়ে শুধু বলতে চাইছি, আল্লাহ যদি রহম করে রহম হবে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আপনার উপরে রহম করে। তবে খোদার কালাম দিয়ে যদি সঠিকভাবে আমার আল্লাহকে ডাকা যায়, আমার আল্লাহর মানে আল্লাহর কাছে কাঁদা যায়, আমার আল্লাহ আপনার উপরে দয়া রহম আর করম করবে ইনশা আল্লাহুল আজিজ। ভাইরে, আমি আপনাকে নিয়ে বলছি দেখেন, এখন এই দ্বীপ্রহারের পরে অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করেন। করার পরে আপনি সামনে 5টা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নিয়ে কয়েকবার ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি গুনাহগার, আল্লাহ তুমি রহম আর করম করো, আল্লাহ তুমি রহম করো। কয়েকবার দরুদ পাঠ করেন, কয়েকবার। এবারে বাস পড়া তাল গাছের শিকড়টা আপনি আপনার সামনে রাখেন, রাখার পরে 101 বার 70 নাম নেন, 101 বার সূরা লাহাব পাঠ করেন। বাজ পড়া তাল গাছের শিকড়ের উপরে 101 বার ফু দেন, আর 101 বার 70 নাম, তার পিতার নাম, মেয়ে হলে তার নাম, তার মায়ের নাম অথবা পিতার নাম নিয়ে 101 বার ফু দিয়ে ওই বাজ পড়া তাল গাছের শিকড়টাকে তারপরের দিন মানে দুপুরের পরে জ্বলন্ত উনানের উপরে আপনি জ্বালিয়ে দেবেন। আল্লাহ পাক যদি চায় আপনার ওই বাজ পড়া তাল গাছের শিকড় মানে আগুনে জ্বলতে দেরি হবে, শত্রু ধ্বংস হতে দেরি হবে না, হতে পারে না। খোদার কাছে যেমন কাঁদবেন আমার আল্লাহ আপনাকে ততটা ফল দেবে। পৃথিবীর সব বিদ্যা ফেল, আল্লাহর কালাম ওখান থেকে শুরু। আমার কাছে কোনো কাজের গ্যারান্টি নেই, তবে বারবার বলেছি পৃথিবীর সবাই যেখানে গ্যারান্টি দিয়েছে সব গ্যারান্টিগুলো কাজ করে আসেন। সব জায়গায় ফেল হলে অগ্যারান্টি 0% গ্যারান্টি। এই জায়গায় আপনি আমার আমলগুলো নিজে দেখে নিজে আমল করেন, দেখি আমার আল্লাহ পাকের রহম আর করম হয় কিনা। ভাই, আমি আপনাকে নিয়ে বলতে চাইছি দেখেন, সর্বোপরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করেন। ব্যাস, যা বলবেন কোন আমার আল্লাহ বলে ফাকুন। বান্দা জমিনে ইচ্ছা প্রকাশ করেছে, আমি আল্লাহ তার জমিনে প্রতিফলিত করব। বুঝেন? এ না হলে আপনি হুজুর ধরেন, পীর সাহেব ধরেন, মাওলানা সাহেব ধরেন, তান্ত্রিক ধরেন, টোটকাওয়ালা মানে মন্ত্রওয়ালা, আপনি ঈশ্বরবাদী, আপনি আল্লাহওয়ালাবাদী যদি না হন, কিচ্ছু হবে না, হতেই পারে না। মূল কথা হচ্ছে আল্লাহওয়ালা হওয়া, আল্লাহ ওলিদের সঙ্গ লাভ করা। কমেন, আমার আল্লাহ পাক বলছে বান্দারে তাদের কোনো ভয় নেই যারা আমার বন্ধু, তাহলে তাদের কোনো ভয় নেই, আর আমি তার বন্ধু, যে আল্লাহর বন্ধু আমি তার বন্ধু, তাহলে আমার কেন ভয় থাকবে? শত্রু কেন আমাকে অতিষ্ঠ করবে? তবে এই কাজটা অবৈধভাবে কেউ কারোর উপরে করবেন না। বুঝেন? করলে কি হবে বলেন তো? একটা ভালো মানুষ শাস্তি পেয়ে যাবে, একটা ভালো মানুষের ক্ষতি হবে। কাজ করলে কাজ তো গ্যারান্টি হচ্ছেই, ওটা অন্য কথা, কিন্তু ভালো মানুষকে আপনি ক্ষতি করবেন না। আপনি বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, আল্লাহ এই কাজটা করছি, কাজটা ভালো তো? আপনি আপনার মনকে জিজ্ঞেস করেন, খোদাকে জিজ্ঞেস করেন। আপনার মন যদি সায় দেয় হ্যাঁ ভালো,
তাহলেই করেন। যদি মনে হয় না ভালো না কিন্তু তারপরেও আমি করছি, কিন্তু করবেন না, এই কাজটা করবেন না। আমি বলছি খোদা পাকের দয়া, রহম আর করম। বাইরে আমি আপনাকে বলছি ইসলামিক আমলতাভিজ বাংলা বাবা গরাচাঁদ ইউটিউব চ্যানেল, এর নকলে বহু পেজ, বহু চ্যানেল ফেসবুক ইউটিউবে বার হয়ে গেছে। পরপর সব ফোন নাম্বারগুলো দিচ্ছি। বাংলাদেশের প্রচুর মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার ছবি দিয়ে, আমার ভিডিও শুনে মানুষ কেউ কাউকে টাকা দিয়ে দিচ্ছে, প্রতারিত হচ্ছে। এদের ফোন নাম্বারে ফোন করেন, এদেরকে দমিয়ে দেন, না হলে অসহায় মানুষগুলো যারা কষ্টের যাতনায় কাউকে টাকা দিচ্ছে তাদেরকে রদ করেন। খোদা যদি চায় তার দয়া রহম আর করম আপনার উপরে হবে। ভাইরে আমি পরপর ফোন নাম্বারগুলো দিচ্ছি। বাংলাদেশের ইমানদার ভাইদের কাছে, কাফের বেঈমান বেদুইন না, ইমানদার ভাইদের কাছে দিচ্ছি। আল্লাহর কালাম নিয়ে যারা মানুষকে প্রতারিত করছে, আপনার ইমানি দায়িত্ব নিয়ে তাদেরকে প্রতিহত করুন। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ।